এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝবয়সী যারা, আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দ্বীন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জাগা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জাগা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে, জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে। ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু, তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর।